সভাপতি, সহপ্রতিনিধি সকল ভক্তবৃন্দদের আমার রামকৃষ্ণ জয় বলে কেন ওইদিকটা বাঁধা যাবে না ওইখানটা? ছোট ছোট আমার এই অভিষেক একটু দেখ না ওইখানটা বাঁধা যাবে কিনা, এই পায়াটার সাথে ওইটা, এই চেয়ারটার সাথে চেয়ারটার সাথে বাঁধা গেলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ববর্তী আলোচনা থেকে শুনলেন ওগুলো ভরে যাবে না মনে হয়। ডিপি বক্স সম্পর্কে আলোচনা করবেন। এটাকে একটুখানি টানলে হবে, চেয়ারটাকে না না চেয়ারটাকে একটু সামনে টানতে হবে। যে দেওঘরে ধর সমস্ত ডিপি বক্সটি পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় উচ্চতা শিষ্য অভিনেতা। আমাদের সকলে মনে একটা প্রশ্ন, এখানে আমরা যারা দীক্ষিত আছি অদীক্ষিত আছি, একটাই যে ইষ্টভীতি কেন করব আর টাকাটাই বা কেন করব, ইষ্টভীতি কেন করব আর ঠাকুরকে আবার অর্ঘ্য দিতে কেন যাব। আর যারা অদীক্ষিত আছে তাদের মনে তো সকলের মনে তো এই একটাই প্রশ্ন যে এদের এই ইষ্টভীতিটা দিয়ে মনে হয় ঠাকুরের ইনস্টিটিউশনটা চলে। এটাকে যদি এদিকে বাঁধতাম আর এটা ব্যবসা, তাহলে এটা একটু ছাপে তো কি না না, এটা এইটাকে যেটা বাঁধছে এটা যদি ওদিকে বাঁধতাম এইদিকের পায়াটা, তাহলে দেখো ইষ্টকতার অর্থ হলো মঙ্গল আর প্রীতি মানে ধর্ম। এই সেম জিনিসটা এদিকে বাঁধছি, ইষ্টভীতিটা করছি আমরা ঠাকুরকে অর্ঘ্য দেবার জন্য নয়, এদিকে ঠিক না, ইষ্টভীতিটা করছি এটা তো তাহলে ছাওয়াটা পড়ছে আমার তো না, মেইন হচ্ছে ক্যামেরা ল্যাপটপটার জন্য। দাও দেখি আমার নিজের মঙ্গল সাধনের জন্যই করছি ইষ্টভীতি। একটা উদাহরণ দিই, এটা পূজনীয় অনিতাও বলেন, দাশরথীদেবও বলেছেন। আমরা মায়েরা যখন সন্তান প্রসব করি আমরা কি এটা ভেবে করি যে আমাদের কত টাকা আছে সেই টাকাটা দিয়ে আমরা সন্তানকে পালন পোষণ করব? তা কিন্তু ঠিক নয়। সন্তানকে যখন আমরা প্রসব করি, তাকে পালন পোষণ করি, আমাদের যথাসাধ্য চেষ্টা দিয়েই কিন্তু আমরা সন্তানকে পালন পোষণ করছি। সেক্ষেত্রে কিন্তু আমরা অর্থের দিকে তাকাই না, নিজের শরীরের দিকেও তাকাই না। রাতের পর রাত আমরা জেগে সেটা করছি, টান থেকে করছি, ভালোবাসার টান থেকে করছি, আর সন্তানের মঙ্গলের জন্য করছি। ইষ্টভীতি কেন করব? নিজের মঙ্গলের জন্য করব। সবার আগে আমাকে নিজেকে ভালো থাকতে হবে, তার শারীরিক ও মানসিক ভাবে। আর এই যে ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমাদের মধ্যে টান জন্মায়, ঠাকুরের প্রতি টান জন্মায়। এই ঠাকুরের প্রতি যে টানটা ঠিক সন্তানের প্রতি ঠিক যেরকম টান, নিষ্কাম টান, যে সন্তানকে পালন পোষণ করছি নিজের ভালো থাকার জন্য, তাকে দেখবেন হাজারো দুঃখ কষ্টের মধ্যে যখন আমরা সন্তানের মুখটা দেখি, সে রাতের পর রাত জাগার পরেও অনিদ্রা থেকেও না খেয়ে না থেকে মাদেরকে সন্তান পালন পোষণ করতে হয়। সন্তানের মুখ দেখে না আমরা সব ভুলে যাই। ঠাকুরের প্রতি ঠিক এরকম টান। আর যাদের মধ্যে টানটা থাকে তারা কখনো ইষ্টভীতিটা নিয়ে ভাবে না এটা ব্যবসা। আর যারা এখানে অদীক্ষিতরা রয়েছেন, যারা ভাবছেন ব্যবসা, ঠাকুরের লাগে না এত টাকা পয়সা। আমরা যারা চাকরি করে যারা নিজেদের জীবন সংসার চালিয়ে নিতে পারছি, ঠাকুরের কিছু লাগবে? ঠাকুর কি একদম অক্ষম? ঠাকুর পরিবারে কি সবাই অক্ষম যে তাদের এই অর্ঘ্যটাই রাখবে? তা কিন্তু নয়, তারা অনেক যোগ্য। আর এখানে হচ্ছে যে তাহলে আমরা ইষ্টভীতিটা কেন নিজে করছি? গীতাঞ্জলি 50-তে রয়েছে, এটা আমরা সকলেই অনেকেই পড়েছি জানি, যে যখন ওই ভিক্ষু সারাদিন ধরে ভিক্ষা করছে আর দেখছেন যে রাজার রাজা তিনি গোল চ্যারিয়টে করে তিনি রাস্তার মধ্যে আসছেন তারই দিকে এগিয়ে, তখন উনি ভাবছেন সেই ভিক্ষু যে আমাকে হয়তো আর মনে আর ভিখারি থাকতে হবে না, উনি তো রাজার রাজা, উনি আমাকে অনেক কিছু দিয়ে ভরিয়ে দেবেন, তা আমাকে আর ভিক্ষা করতে হবে না। কিন্তু উনি দেখলেন সেই রাজার রাজা গোল্ডেন চ্যারিয়ট থেকে স্বর্ণ রথ থেকে নেমে এসে তারই কাছে হাত পাচ্ছেন, ভিক্ষা করছেন, তারই কাছে হাত পাচ্ছেন। তো ভিখারি কি করলেন? তার নিজের ঝুলি থেকে দুটো মাত্র চাল তাকে দিয়েছিলেন, গুনে গুনে দুটো চাল দিয়ে এবার জাস্ট চলে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে দেখছেন যখন ওই ভিক্ষার
ঝুলি থেকে সমস্ত কিছু বের করে ওই যে দুটো চাল দিয়েছিলেন, দুটো চালই হচ্ছে স্বর্ণরূপে ফিরে এসেছে। তখন উনি কাঁদছেন যে আমি সমস্তটা কেন দিতে পারবো। ঠাকুরের এখানে আমরা এই কারণে দীক্ষা নিয়ে আমরা যদি সবটা করতে পারি, সেক্ষেত্রে ঠাকুরের এই যে চলার মধ্য দিয়ে যে ষড়রিপু দর্শন মানে দংশন, যত কাম, ক্রোধ, লোভ, মোহ, তৃষ্ণা, মায়া, এইটা যদি আমরা করতে পারি আমাদের সবটা পাওয়া হয়। ঠাকুর বলছেন কতটা বিজ্ঞানসম্মত ভাবে উনি বলেছেন যে পাওয়াই করার জন্য, তো করাই পাওয়ার জননী, আমাদের করতে হবে ঠিক করে। তা মায়েদেরকে ঠাকুর নারীতে এক জায়গায় বলেছেন যে চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনাই আমরা যদি না দীক্ষা নিয়ে নিজেরা যদি তৈরি হতে পারি, এই সৎসঙ্গে যাওয়া মানে প্রত্যেকদিন একটা কি করা না চর্চা করা। আমরা ছেলেমেয়েদের না স্কুলে পাঠিয়ে দিই, কারণ প্রত্যেকদিন স্কুলে পাঠিয়ে দিই কিন্তু টাইম ধরে তাদের পড়াশোনার জগতের মধ্যে চর্চা করার জন্য। অথচ এই যে সৎসঙ্গ ইনস্টিটিউশন, এখানে হচ্ছে সবটা চর্চা করা হয়, মানে আমার জীবনটা কিভাবে পরিবর্তনের দিকে এগোবে সেটা চর্চা সৎসঙ্গে করা হয়, যে কারণে আমরা সৎসঙ্গ করি। সেখানে গিয়ে আমাদের তো রোজ আর বই পড়ার টাইমে ঠাকুরের অনেক গ্রন্থ আছে, আমরা পড়ি না, সেটা আমাদের রোজ কেউ এখানে বলতে পারবেন না আমরা রোজ পড়ি, পাঠ করি। তো সৎসঙ্গ গেলে কোনো না কোনো আলোচনার মাধ্যমে আমরা একটা কথাও যদি বাণী যদি ঠাকুরের নিজের জীবনে চরিত্রায়িত করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু হয়ে ওঠা হয় এবং পাওয়া। তো এর জন্যই আমাদের হচ্ছে সৎসঙ্গ করতে লাগে, মানে চর্চা করা, অনুশীলন করতে বলছেন। অথবা আমাদের ঠাকুর সবকিছু কিন্তু খুব মানে বিজ্ঞানসম্মতভাবে বলেছেন কিভাবে আমরা পুরো দিনটাকে আমরা পুরো শিডিউল করে আমরা চলতে পারি, সেটা কিন্তু ঠাকুরের এখান থেকে শেখা। মানে ঠাকুরের অনেক দয়া যে আমার মা বাবা আমাকে 12 বছর বয়সে দীক্ষা দিয়ে দিয়েছিলেন, যে কারণে আজকে কিন্তু আমি খুব সত্যি খুব ভালো আছি বলে আপনাদের সামনে কথাগুলো বলতে পারছি। ভালো না থাকলে আমি বলতে পারি, সব দিক থেকে আমি ভালো আছি, খুব ভালো আছি। ঠাকুর তো সবসময় নাম ধ্যান করার কথা বলেছেন, কিন্তু আমরা মায়েরা নাম ধ্যান করার সময় পাই না। কিন্তু বর্তমান আচার্যদেব বলছেন অন্তত দিনে 5টা মিনিট ধ্যান করা উচিত। আর নাম কিভাবে করবেন, অনেকের বসে নাম করার টাইম নেই, বিশ্বাস করুন আমারও টাইম নেই নাম করা, কিন্তু কিভাবে করি জানেন, ঠিক যেভাবে বলা হয়েছে চলাফেরায় নাম। আপনি রান্না করছেন তখনও নাম করতে পারেন। এই নামের মধ্য দিয়ে কি হচ্ছে, আপনি সরাসরি সেই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকছেন। আমরা কেন নাম করব, ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে লাভ কি আমার? ঠাকুর হচ্ছে একটা দেখবেন ঠাকুরের সত্যের স্মরণে বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গ হচ্ছে সৎ, ঠাকুর পুরো সৎ, পুরো জীবনটাই তার একটা আদর্শ। আমরা যদি সতের সঙ্গে, সুন্দরের সঙ্গে, আদর্শের সঙ্গে প্রতিনিয়ত ওই নামের মাধ্যমেই যুক্ত থাকতে পারি, তাই এত নাম করার প্রতি গুরুত্ব দিয়েছি। আর যারা আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে অনেকের মুখে শুনছি আমি ভালো নেই, তাদের করাটাও ঠিক সেই রকমই, তারা এই কারণেই নেই। তারা যদি ঠাকুরের নাম ধ্যানটা ঠিক মতন করে করেন আর ইষ্টভীতিটা যদি ঠিক করে করেন, তারা খুবই ভালো থাকে। আর ইষ্টভীতি করার জন্য অনেকে ডিপি ওয়ার্কে আমাদের মানে যখনই ঠাকুরকে কিছু অর্ঘ্য দেওয়া হয় তখনই আমাদের পকেটটা মনে হয় কি পকেটটা অনেকটা খালি দেওয়া যাবে না, কিন্তু যদি আমরা যখন সন্তানের জন্য কিছু কিনতে যাই, নিজের জন্য যদি কিছু কিনতে যাই, সেখানেও টাকা লাগে। সকাল থেকে ঘুম থেকে চোখ খোলা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত অর্থ লাগে। তা নিজের যদি মঙ্গল চাই, নিজের ওই ইষ্টভীতির টাকাটা নিজেই আমরা সঞ্চয় করে দিতে পারবো। তার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক আমরা নিজেরাই যোগ করতে হবে না, আমরা যদি দিতে যদি চেষ্টা করি নিজেরাই। এই বলে সকলের এখানে